হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা যারা সরকারি চাকরির ক্ষেত্রে স্টেট এনসিএল বা সেন্ট্রাল এনসিএল এর জন্য আবেদন করতে চাইছো বা সার্টিফিকেট তুলতে চাইছো, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু একটা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছে। তার কারণ ওবিসি লিস্ট আপডেট হওয়ার পরে নানা রকম সমস্যা উঠে আসছে, সেক্ষেত্রে এনসিএল লাগছে। কি কি লাগবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, তার সম্পূর্ণ ডিটেলস জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো এবং লাইক করে দাও, শেয়ার করে দাও এবং এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং অবশ্যই আমাদের এডুহাব বাংলার অফলাইন ইনস্টিটিউশন বেলঘরিয়া এবং বনগাঁতে ভিজিট করতেও ভুলো না, যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য। স্টেট এনসিএল এবং সেন্ট্রাল এনসিএল করতে কি কি লাগছে এটা আমরা জানবো। এটা এমন কোনো হাতি ঘোড়া বিষয় নয়, বাট যে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে গিয়ে সাবমিট করতে হবে সেইগুলো তোমাদেরকে বলবো। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, সেন্ট্রাল লিস্ট কিন্তু বহাল রয়েছে। স্টেট লিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা বদল দেখতে পেয়েছি এবং ওবিসি লিস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু 66টা কাস্ট যেটা অ্যাড অন হয়েছে সেটার জন্য কিন্তু নতুন করে আবার এনসিএল অ্যাপ্লাই করতে হচ্ছে। তো সেইটার কি কি ডকুমেন্টস লাগবে তার একটা তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যটাই তোমাদেরকে এখানে জানাচ্ছি। এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও অফিসে গিয়ে তোমাদেরকে এটা জমা দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র 66টি সাবকাস্টের আবেদনকারীরাই স্টেট এনসিএল এর জন্য বা সেন্ট্রাল এনসিএল এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারীদের সরাসরি এসডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। এবারে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জোগাড় করে নিয়ে যেতে হবে, আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম, আমি আবার করে বলে দিচ্ছি। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আমার কথা হচ্ছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছো না বা বুঝতে পারছো না, নিজের এলাকার এসডিও অফিসের বাইরে যাবে, প্রচুর জেরক্সের দোকান পাবে, সেখানে অনেক কর্মীরা থাকে, সামান্য কিছু টাকা দিলে তারা ফর্মটা ফিল আপ করে দেয়। নিজে থেকে রিস্ক নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে না, ভুলভাল হলে কিন্তু আবার করে খরচ হতে পারে। এবার আসছে পিতা ও মাতার ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেট পোর্টালে আপলোড করে দিতে হবে। তোমার মা বাবার একটা ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। যাদের বাবা মারা কোনো সরকারি চাকরি করেন না বা প্রাইভেট ফার্মে চাকরি করেন বা সরকারি চাকরির ক্ষেত্রে তো স্বাভাবিক তাদের ইনকাম সার্টিফিকেট তারা দিয়েই দিতে পারবেন, বা যাদের সরকারি চাকরি করেন না, কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু যে যার এরিয়ার, ধরো তুমি পঞ্চায়েত এলাকায় থাকো, সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান বা বিডিও অফিস থেকে তোমাকে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেটের ভ্যালিডিটি বা কাগজটা কিন্তু নিয়ে আসতে হবে। এখন সব অনলাইনে বার করে ফিল আপ করে দিয়ে সাইন করে সিল দিয়ে নিয়ে আসলেই হয়। কর্পোরেশন এলাকা বা মিউনিসিপ্যাল এরিয়া থাকলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়ারেস্ট অফিসে গেলে তারা বার করে দেবে। এইটা সিম্পল প্রসেস। বার করে নিয়ে গিয়ে ওই পোর্টালে যখন তুমি ডকুমেন্ট আপলোড করবে তখন দিয়ে দিতে হবে। ক্যান্ডিডেট মানে তুমি এবং তোমার বাবা মার মধ্যে যারা জীবিত আছেন তাদেরই, বা বাবা মা থাকলে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। এবার ওই ফর্মটার সাথে কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে, এটা বলা হয়েছে। যদি বলে যে স্ক্যান করে আপলোড করতে হবে, সেটাও কিন্তু ওই জেরক্সের দোকানে স্ক্যান করে আপলোড করে দেবে। তাহলে কি কি, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। 4 নম্বর, যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এনসিএল প্রয়োজন তার সাপোর্টিং ডকুমেন্ট বা প্রুফ হিসেবে জমা দিতে হবে। যেটার জন্য প্রয়োজন, তুমি যে চাকরিটার অ্যাপ্লাই করতে চাও, দরকার পড়লে সেই চাকরির নোটিফিকেশন বা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছো তার একটা ছবি তুলবে, ছবি তুলে প্রিন্ট আউট করে দেবে যে আমি এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছি। সেটা রেল হতে পারে, এসএসসি হতে পারে, সিএইচএসএল, যা খুশি সেটার জন্য দিলে তোমার ডকুমেন্টসটা ওরা আগে ভাগে বার করে দেবে। কোর্ট এভিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জমা দিতে হবে। কোর্ট এভিডেভিটে পিতামাতার ইনকাম, প্যান কার্ডের বিবরণ, বাবা মার নিশ্চয়ই প্যান কার্ড থাকবে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থাকে, তো সেই প্যান কার্ডের বিবরণ, অ্যাপ্লিকেন্টের সাবকাস্ট ডিক্লারেশন উল্লেখ থাকতে হবে। মানে তুমি যে ক্যাটেগরি লিস্টের মধ্যে যে ক্যাটেগরিতে থাকো সেটা কিন্তু তোমাকে, যেহেতু এখনো তোমার সার্টিফিকেট যদি রিভ্যালিডেট বা রিইস্যুয়েন্স বা রিভেরিফিকেশন এই অ্যান্ড অল এইগুলো হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেন্টের সাবকাস্ট ডিক্লারেশন
উল্লেখ করতে হবে। এবার তুমি বলবে কোর্টের এফিডেভিট কোথায় করাবো? তোমাদের প্রত্যেকের এলাকাতেই একটা নিজস্ব কোর্ট রয়েছে, সেই কোর্টে গেলে কোর্টের বাইরে প্রচুর জনকে তোমরা পাবে যারা স্টাফরা বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা গেলে কিন্তু একটা সামান্য টাকার বিনিময়ে এই কোর্ট এফিডেভিটটা ওনারা করে দেন। আর একটা হচ্ছে 2026 সালের ভোটার লিস্ট অথবা ভোটার স্লিপ জমা দিতে হবে। আমি কিন্তু এই ভোট দেওয়ার আগে থেকেই বলেছিলাম এবারের ভোটারের স্লিপটা ভালো করে গুছিয়ে রেখে দিতে। যারা রাখনি কোনো ব্যাপার নেই, নিজেদের এলাকার যদি পঞ্চায়েতের এলাকা হয় পঞ্চায়েতের যে মেম্বার বা প্রধান সেখানে চলে যাও, বা মিউনিসিপ্যাল এলাকায় যিনি তোমাদের কর্পোরেশনের যিনি ওয়ার্ড কাউন্সিলর আছে তার কাছে চলে যাও, ভোটার লিস্ট অনুযায়ী নাম দেখে ভোটার স্লিপ নাম্বারটা নিয়ে নাও, ভোটার স্লিপের একটা কাগজ হয় সেটা নিয়ে নাও। এই সম্পূর্ণ ডিটেলসটা নিয়ে গিয়ে তোমাকে এসডিও অফিসে আবেদনপত্র করে জমা দিতে হবে। এসডিও অফিসে গেলে ডিরেক্ট ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ করা, অ্যাটাচ করা থেকে শুরু করে সমস্ত সুবিধা দেওয়ার জন্য কিন্তু ওখানে প্রত্যেক স্টাফদেরকে তোমরা পেয়ে যাবে। এবং চাকরির জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এই এনসিএলটা জোগাড় করে নিতে পারবে। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমার মতামতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমি যে তথ্যগুলো পেয়েছি সেটা চাকদা বিডিও অফিস থেকে, সেই তথ্যগুলোই তোমাদের সামনে দেওয়ার আমি চেষ্টা করলাম। তোমাদের যদি মনে হয় এই ডকুমেন্টটা বা এই ছবিটা তোমরা ফেসবুক বা তোমরা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই দেখে থাকতে পারবে, যেহেতু সেম কন্টেন্ট, তো সুতরাং আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই তোমাদেরকে দিলাম। তোমাদের যদি মনে হয়ে থাকে যে না এই তথ্যগুলো দিলে বাকিদের হেল্প হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করতে থাকো এবং অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে ফলো করতে ভুলো না। লাইক করে দিও, শেয়ার করে দিও এবং নতুন যারা দেখছো তারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিও।